ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे पुल्यकमले माधवेन क्रीडारतम्। नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्दप्रेमानन्दश्चान्ये त्वयि च पार्षदा रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं बन्धुं लङ्घयते गिरिं यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवम्। আমরা আবার শুরু করব গীতা তত্ত্বের আলোচনা। আমরা এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে আমরা আলোচনা করছিলাম যে একেবারে স্থিতপ্রজ্ঞের লক্ষণটি কি। তো সেই আলোচনা ক্রমে আমরা দেখতে পেয়েছি যেখানে বলা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, স্থিতপ্রজ্ঞের লক্ষণ অনেকগুলি আলোচনা হয়েছে। সেখানে আমরা কি বলেছি যে স্থিতপ্রজ্ঞ মানুষ আলোচনা করা হয়েছে যে যেমন সমুদ্রে একটি বাত্যাবিক্ষুব্ধ সমুদ্রে একটি নৌকা পড়ে গেলে যেমন একেবারে সেটি বিঘূর্ণিত হয়, ঠিক তেমনি ধাবমান যে মন সেটি বিষয়গুলিকে অনুসরণ করে, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এতে কখনো বিচলিত হন না। তার আলোচনাক্রমে বলা হয়েছে যে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি হচ্ছেন প্রসন্ন চেতসা, তার সবসময় মনে একটা প্রসন্নতা থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি সুন্দর শ্লোক মনে পড়ছে। মাস্টারমশাই লিখছেন, সংসারার্ণব ঘোরে ইয়ঃ কর্ণধার স্বরূপকা নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সংসারার্ণব ঘোরে, সংসার রূপ যে প্রবল ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাত্যা বিক্ষুব্ধ যে সমুদ্র, সেখানে যিনি কর্ণধার, সুন্দর গান আছে, রামকৃষ্ণ নামের জোয়ার এলো, সেখানে এরকম বলা হচ্ছে, নামের হালটি ধরে শক্ত করে বেয়ে যাও তরি, বলে ভবের পারে লয়ে যাবে রামকৃষ্ণ কাণ্ডারি। আপনারা এই গান শুনেছেন বা আমরা কথামৃতে পড়ি, সেই কথাই বলা হচ্ছে
যে প্রসন্ন চেতা তিনি। এবং শুধু তাই নয়, আলোচনা করা হয়েছিল জ্ঞানীশা সর্বভূতানাম, অর্থাৎ সাধারণভাবে যে মানুষ, এটা সাধারণ অর্থ হচ্ছে সাধারণভাবে মানুষ যাকে অন্ধকার বলে, রাত্রি, সেই সময় জ্ঞানীরা, এই স্থিতধী ব্যক্তিরা জেগে থাকেন, তারা ঘুমন না। আর সাধারণ মানুষ যখন জেগে থাকে তখন তারা ঘুমোয়। এইটা তো, কিন্তু আসল অর্থটা খুব সুন্দর শঙ্করাচার্য এখানে ব্যাখ্যা করেছেন, শ্রীধর স্বামী এই টিকাতে খুব সুন্দর। অর্থাৎ সমস্ত ভূত চরাচর তাদের যে নিশা, অর্থাৎ যখন তারা আত্মকেন্দ্রিক হয়ে অজ্ঞান তিমিরে, দেখুন ভালো করে, ইয়া নিশা সর্বভূতানাম তস্রাম ইয়াগর্তে সংযমে, এই শ্লোকের অর্থ বলছেন যে যখন এই সমগ্র ভূত চরাচর তারা আত্মকেন্দ্রিক হয়ে, আত্মনিষ্ঠ হয়ে অজ্ঞানরূপ তিমিরে তারা নিমজ্জিত থাকে, সেই আত্মনিষ্ঠাতে তিনি জেগে থাকেন। সেইখানে কিন্তু তিনি একেবারে সহজভাবে বুঝতে গেলে তিনি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন। তারা আত্মনিষ্ঠাতে যারা, সেই ব্যাপারে তারা জেগে থাকেন। আবার বিষয়নিষ্ঠা, আত্মনিষ্ঠাতে তারা অজ্ঞান সাধারণ মানুষ, কিন্তু তিনি ওই ভগবান বা ইষ্টনিষ্ঠায় তিনি জেগে থাকেন। আবার ইয়াস্যাম জাগ্রতি ভূতান সা নিশা পশ্যত মুনে, সাধারণভাবে মানুষ বিষয়নিষ্ঠাতে, ভগবত নিষ্ঠাতে আমরা সাধারণভাবে যথার্থ যত্নশীল হই না, সেইখানে কিন্তু সংযমী বা এই আত্মবোধে প্রতিষ্ঠিত ব্যক্তি তিনি জেগে থাকেন। আবার ইয়াস্যাম জাগ্রতি ভূতানি, বিষয়নিষ্ঠাতে যখন সাধারণ জীবগণ, মানে আমরা শুধু মানুষ নয়, জীবেরাও যখন জেগে থাকে, তখন কিন্তু তার এই দর্শনাদির ব্যাপার নেই। এইটা হচ্ছে, তিনি কিন্তু এই বিষয় দৃষ্টি নিবদ্ধ নন, তাই এই রকম বলা হয়েছে। তারপরে আলোচনা হচ্ছে আপূর্যমানমচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি না কামকামী। কি সুন্দর কথা বলছেন। পুষ্পদন্তের বিরচিত শিবমহিম্ন স্তোত্রে এটি সুন্দর কথা আছে। সেখানে কি বলছেন, যে রুচিনাম বৈচিত্র্য দ্রিচ কুটিল নানা পথযুষাম নৃণ্যামেকম গম্যস্তমসি পয়সামর্ণব ইব। আচার্য স্বামী বিবেকানন্দ চিকাগোতে প্রথম যে বক্তৃতা, সেখানে এটির উল্লেখ করেছেন। কি বলেছেন, ওই সংক্ষিপ্ত 3.5-4 মিনিটের যে বক্তৃতা, সেইখানে তিনি এটির কথা উল্লেখ করেছেন। যেমন একটি সমুদ্রের মধ্যে অনেকগুলি নদী, কোনো নদী সোজা, কেউ বা এঁকে বেঁকে একটু বাঁকা, কেউ বা সর্পিল, যেটাকে আমরা বলি জিগজ্যাগ, এরকম। কিন্তু সব নদী ছোট বড় মাঝারি সরু বাঁকা বক্রগতি সর্পিল গতি সবাই যেমন গিয়ে সমুদ্রে মিলিত হয়, সমুদ্রের কোনো তেমনি এরকম একটা, তেমনি ভগবানকে যে পথ দিয়ে ডাকুক ভগবানকে পাওয়া যায়, এরকম একটা কথা। যে পথ দিয়ে ডাকুক সেই সবাই সেই একই ঈশ্বরকে লক্ষ্যে পৌঁছবে, এরকম একটা কথা আছে সুন্দর। এবার দেখুন, এখানে একটা প্রায় একটা তুল্যমূল্য
আরেকটি উদাহরণ দেয়া হচ্ছে। কি বলছেন? কে সত্যি সত্যি শান্তি পায়? বলছেন ঠিক যেমন সমুদ্রে যতই নদীর জল আসে, সমুদ্রের কোনো বিকার নেই, সমুদ্রের কোনো বিকার নেই, ঠিক সেরকম বাইরের যত জিনিসই, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস যতই আসুক, যে যথার্থ স্থিতধী ব্যক্তি তার কোনো বিকার হয় না। তিনি কি করেন? তিনি একেবারে জনকোলাহলের মধ্যে অদ্ভুতভাবে অরণ্যের প্রশান্তি লাভ করেন। One of the best examples may be শরৎ মহারাজ। উদ্বোধন বাড়িতে ভাবুন, ওই ঘরটা যতবার উদ্বোধনে যাই মায়ের বাড়ি, ওই ঘরটা দেখি আর ভাবি এইখানেই তো তিনি বসে থাকতেন ওই ছোট ঘরে, এবং রামকৃষ্ণ মঠ মিশনের তিনি সেক্রেটারি, ওইখানেই বসে বসে চিঠি লিখতেন, ওইখানেই তিনি বসে বসে কত কাজ করতেন, লোকের সাথে কথা বলতেন, আবার ওইখানেই বিশ্রাম করতেন। হ্যাঁ, কত লোক হৈ হৈ করছে। হ্যাঁ, ওই মায়ের কাছে সে রাধু, মাখু, নলিনী, তারপরে সে ন্যাড়া, তাদের ছেলেরা, বা প্রচুর ভিজিটার্স আসছে, মায়ের ভাইজিরা, তাদের স্বামী। হ্যাঁ, অথচ এবং সেইখানেই দেখুন আবার একেবারে নবীন সব ব্রহ্মচারীর কয়েকজন তারাও আছেন। শরৎ মহারাজ কিন্তু কত লোক কত কিছু এসে করছে, শরৎ মহারাজ নির্বিকার। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, বলে আমি তো বাবু কিছুই শুনতে পাই, এত কোলাহল, কানকে বলি শোনো না, শোনে না। তাস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, এই ইন্দ্রিয়ের উপর যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, তিনি হচ্ছেন যথার্থ প্রজ্ঞাবান। তাই এই আলোচনা হচ্ছে। এবং কে শান্তি লাভ করেন? এই যে আমরা সবাই বলি যে ইন সার্চ অফ পিস, শান্তি। অনেক ছোটবেলায় একটা সুন্দর গান শুনেছিলাম, সেই গান অনেক দিন শুনি না। একজন গায়ক প্রাণ ঢালা গলায় গাইতেন, আমি যেখানে থাকতাম সেইখানে। শান্তি কোথায় পাবি রে, মার নাম তুই গানা রে, আয়না রে ভাই প্রাণ খুলে গাই মা শ্রী মা, মায়ের নাম করে শান্তি। এখানে দেখুন শান্তিকে কি করে লাভ করা যায়? বলছেন ওই যে ইন্দ্রিয় প্রভাবিত করতে পারে না। দ্বিতীয়, বিহায় কামান ইয়া সর্বান পুমাংশ্চরতে নিষ্পৃহ নির্মমো নিরহংকার সে শান্তিম অধিগচ্ছতি। যিনি কামনা ত্যাগ করে নিষ্প্রিয়, নিরহংকার এবং নির্মম, নির্মম মানে মনে রাখবেন ক্রুয়েল নয়, হ্যাঁ, নট ক্রুয়েল, তার কিন্তু অ্যাটাচমেন্ট নেই। নিরহংকার, নির্মম, নিরহংকার, অর্থাৎ তিনি হচ্ছেন নিষ্পৃহ। এই মমতা মানে হচ্ছে আনঅ্যাটাচড, এই আর কি, আনবায়াসড, আনঅ্যাটাচড, এইভাবে বুঝতে হবে। তিনিই কিন্তু শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্যাস্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এই হচ্ছে ব্রাহ্মে স্থিতি, যিনি তা প্রাপ্ত হয়ে তাতেও বিমোহিত হন না এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে বলা হচ্ছে যে নিষ্পৃহ, নির্মম, নিরহংকার, এটা কিভাবে আসে? মা এটি একটি সুন্দর কথা বলেছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়। এখন নির্বাসনা কিভাবে হওয়া সম্ভব, এটা এত সহজ নয়। কিন্তু ঠাকুরমা স্বামীজির জীবন যদি আমরা পড়ি, তাহলে এই নির্মম, নিরহংকার, নির্বাসনা, নিরহংকার কেমনভাবে হতে পারে মানুষ, তার স্পষ্ট রূপরেখা আছে। কীরকম?
ঠাকুরের সাধনকালের অনেক কথা পাওয়া যায়, কিন্তু শ্রী শ্রী মায়ের সাধনকালের যে ইতিহাস সেটা সম্পূর্ণভাবে পরিজ্ঞাত নয়। মা বলছেন, নিজের মুখেই বলছেন, আমি চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করতাম, বলতাম চাঁদেও কলঙ্ক আছে, আমার মনে যেন কলঙ্ক না থাকে, এবং ওই চন্দ্রের যে নির্মলতা, তার মন যেন নির্মল হয়, তার কি দরকার এইসব করার? হ্যাঁ, তিনি জগন্মাতা, তার এইসবের কি প্রয়োজন? কিন্তু এই যে তারপর কত শত বছর পরে এই যে আমরা এখানে বসে বসে তার কথা চিন্তা করছি, আমাদের তো ভাবতে হবে যে আমরা কি করতে পারি। শুধু পড়ে গেলেই তো হবে না, কি করতে পারি আমরা। হয়তোবা আমাদের জন্যই তারা এরকম করে গিয়েছিলেন, এভাবে ভাবাই যায়। তাদের তো এসব দরকার ছিল না, কিন্তু এই যে আমার সাধন, পরবর্তীকালে এই যে সাধন, এটি তিনি দেখিয়ে গেছেন। একটা নির্বাসনা মায়ের জীবনে, দেখুন তিনি রামকৃষ্ণগত প্রাণা, আমি এটা বলতে আমার খুব ভালো লাগে বলে বলি মাঝে মাঝেই, ঠাকুরকে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। কত লোক তার ঠাকুরের কাছে আসছে, রোজ ঠাকুরকে কাছে থেকে দেখতেও পেতেন না, কখনো কখনো ওই দরমার বেড়ার ফাঁক দিয়ে দেখতেন, কিন্তু প্রত্যেক দিন যে ঠাকুরের কাছে যাবেন, তার সেবা করবেন, সে সুযোগ তার হতো না। তিনি মনকে বলতেন, মন তুই কি এমন ভাগ্য করেছিস, রোজ তার দর্শন পাবি। আচ্ছা, ঠাকুরের সঙ্গে তার কি সম্পর্ক? তিনি তো চাইলেই সেটা পারতেন, তিনি তার ধর্মপত্নী, তার তো সেই অর্থে দেখতে গেলে যাওয়ার কথা সবার আগে, কিন্তু এসব কখনো তিনি চাননি। তৃতীয়, দেখুন ঠাকুরকে যখন তিনি খাওয়াতে যাচ্ছেন, একদিন একজন ঠাকুরের থালা নিয়ে চলে গেল। ঠাকুর বললেন, তুমি ওর হাতে কেন দিলে? হ্যাঁ, আমি কি যাত্রার হাতে খেতে পারি? তখন মায়ের যে কথাটা বলছেন শুনুন, আর কখনো তুমি পাঠাবে না, বলছে ওটি পারবো নি। হ্যাঁ, মা বলে যদি কেউ ডাকে তাহলে আমি না দিয়ে পারবো না, আর তুমি তো শুধু আমার একার ঠাকুর নও, সবার। খুব মুশকিল এগুলোকে বোঝা, বুঝতে পারছেন? খুব মুশকিল। এই যে লীলা একেবারে যথার্থই আদর্শ স্থানীয়, চূড়ান্ত হয়ে রয়েছে। যিনি রামকৃষ্ণগত প্রাণা, তার নাম শ্রবণপ্রিয়া, তিনি ঠাকুর যখন তাকে বলছেন যে তুমি বল আর কখনো এরকম কারোর হাতে পাঠাবে না, তিনি বলছেন আই ক্যানট কমিট, আমার পক্ষে এরকম করা সম্ভব নয়। তার মানে বুঝুন যে তার মধ্যে কি অপূর্ব সহনশীলতা, কি অপূর্ব মানুষের প্রতি ভালোবাসা, এবং কি অভিমান রাহিত্য, অহংকার শূন্যতা। এগুলো আমাদের একেবারে আদর্শ স্থানীয়, আমাদের চোখের সামনে জল করছে। এবং ফোন কার বাজছে দেখবেন, একটু বন্ধ করে দেবেন। বলছেন এবার দেখুন এই দক্ষিণেশ্বর পর্বেই মায়ের নিজের কথা, এটা দিয়ে এই প্রসঙ্গের অবতারণা শুরু হয়েছিল এবং অবশ্যই শেষ হবে। দক্ষিণেশ্বর প্রসঙ্গে মা বলছেন, অশান্তি কাকে বলে একদিনের জন্যও জানলুম না, বুঝতে পারলাম না। মনে হতো হৃদয়ের মধ্যে শান্তির পূর্ণ ঘর বসানো আছে, ব্যাস এই তো শাস্ত্র মিলে গেল। শান্তি মাপনৌতি না কাম কামি। তো এই যে কি করে শাস্ত্রের সঙ্গে তাদের জীবনকে মিলিয়ে মিলিয়ে পড়তে হয়, এবং পরিষ্কার দেখা যাবে। এই স্বামীজি বলছেন যে আমাদের যে এত দেবদেবী,
বা একটা সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটা সম্প্রদায় তৈরি করা এরকম ব্যাপার নয়। আসলে আমাদের সম্প্রদায় হচ্ছে ব্রহ্মবিদ্যার সম্প্রদায়, এবং ঠাকুর কোনো কিছু, এটা স্বামীজির কথা, আমাদের সম্প্রদায় ব্রহ্মবিদ্যার সম্প্রদায়, এবং ঠাকুর কোনো কিছু ভাঙতে আসেননি। ঠাকুর মা স্বামীজি তাদের জীবন যদি আমরা দেখি, একেবারে শাস্ত্র মিলিয়ে পড়া যাবে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে একদম পরিষ্কার মিলিয়ে মিলিয়ে পড়া যাবে, এবং দেখা যাবে যে তারা আমাদের যে ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্য সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যেই যেন অবতীর্ণ হয়েছিলেন। কোনো একটি জায়গাতে আমি ক্লাস নিয়েছিলাম, বেশ দীর্ঘ একটা ক্লাস, একটা সময় প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সারদা যখন এলেন, এই সময়টা 19বিংশ শতাব্দীর এই যে সময়টা মোটামুটি মধ্যভাগ বলা যায়, ঠাকুরের দিকে 1836, স্বামীজি 1863, এইরকম যে সময়কাল, সেই সময়ে ভারতবর্ষের অবস্থাটা ঠিক কেমন ছিল অনেক দিক থেকে বিভিন্ন পণ্ডিত আলোচনা করেছেন। তার নির্যাস করতে গেলে এটাই দাঁড়ায় যে সেই সময় ভারতবর্ষে ব্রিটিশ শাসন, 1857-তে সিপাহী বিদ্রোহ হলো। এবার ব্রিটিশ শাসন, মনে রাখবেন, আস্তে 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 দৃঢ়বদ্ধ হচ্ছে। কোম্পানির শাসন থেকে ধীরে ধীরে একেবারে ব্রিটিশ শাসন চলে আসছে। বণিকের মানদণ্ড পোহালে সর্বরি, এবার রাজদণ্ড রূপে আসবে। এবার এই সময়ে যে অবস্থা, সমকালীন সমাজের যে প্রেক্ষাপট, তাদের আশাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ, আগে আগে ভারতবর্ষে, মনে রাখবেন, ব্রিটিশদের আগেও ভারতবর্ষ বহুবার আক্রান্ত হয়েছে, বহুবার। বহু বৈদেশিকরা এসছে, হাজার হাজার বৈদেশিকরা এসছে এই দেশকে শোষণ করার জন্য, লুটতরাজের জন্য। পরিষ্কার, তারা বৈদেশিক, তারা এসে লুট করেছে। একাধিক ভারতবর্ষের যে সম্পদ তারা আহরণ করে নিয়ে চলে গেছে। বড় বড় দেবালয় যেখানে প্রচুর সম্পদ ছিল সেগুলো লুণ্ঠিত হয়েছে। একাধিকবার দেব বিগ্রহ ভগ্ন হয়েছে, মন্দির লুণ্ঠন হয়েছে। লুটেরার দল তারা লুটে নিয়ে চলে গেছে। কিন্তু ব্রিটিশদের, এই যে ইংরেজদের সাম্রাজ্যবাদ, তাদের শুধু এই লুণ্ঠন করাটা উদ্দেশ্য ছিল না, তার সঙ্গে আরেকটা উদ্দেশ্য ছিল, মনে রাখবেন। সেটা হচ্ছে এই লুণ্ঠনের পাশাপাশি এই সাম্রাজ্যবাদে আরেকটা ভিত্তি ছিল, তারা ইন্টেলিজেন্ট। তারা এটা বুঝতে পেরেছিল যে যদি ভারতবর্ষকে সম্পূর্ণভাবে বিজয় পেতে হয়, এই বিরাট দেশের ওপরে শুধু লুণ্ঠন শোষণ নয়, এর উপরে যদি সম্পূর্ণ একেবারে অধিকার স্থাপন করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জাতির প্রাণভোমরা হচ্ছে এদের সংস্কৃতি, ইন্টেলেকচুয়াল যে একটা বিরাট হেরিটেজ, ট্রেজার আছে। এই জাতির রুট হচ্ছে, প্রাণভোমরা হচ্ছে সংস্কৃতি, এর ঐতিহ্য। এইটাকে আগে ভাঙতে হবে, ফার্স্ট অ্যাটাক এটার উপরে করতে হবে। এবং দেখবেন এই যে ইম্পেরিয়াল ডাইনাস্টির যে পলিসি, ধীরে ধীরে যেভাবে এগোচ্ছিলেন তারা, একেবারে সেই শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম ক্যারি মার্শম্যান থেকে শুরু করে, শুধুমাত্র ধর্মান্তরণ নয়, এটা একটা খুব নিগূঢ় উদ্দেশ্য ছিল। এবং পরবর্তীকালে মেকলের শিক্ষানীতি, এবং আমরা দেখব ইয়াং বেঙ্গল মুভমেন্ট ইত্যাদির মধ্যে দিয়ে, কিন্তু পাশাপাশি ব্রাহ্ম আন্দোলনের ধারা, এই সবগুলোর মধ্যে দিয়ে আমরা একটা খুব টালমাটাল অবস্থা দেখব। এবং যে সময় শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা, এদের আবির্ভাব, এই সময়টা ছিল একটা খুব টালমাটালের সময়। গোটা বাংলা তখন ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী, এবং মনে রাখতে হবে যে গোটা সময়টা এরকম টালমাটাল পরিস্থিতি। এবং তাদের উদ্দেশ্যটা কি, মানুষের মধ্যে একটা খুব শিক্ষিত মানুষের মধ্যে খুব একটা জিজ্ঞাসা উঠছে। সেটা কি? সেটা হচ্ছে, ইজ দেয়ার এনিথিং সাবস্ট্যান্সিয়াল ইন আওয়ার কালচার, ইন আওয়ার হেরিটেজ, ইন আওয়ার লিনিয়েজ, যা আমাদের এই বিরাট
5,000 বছরের সভ্যতা, তার আদৌ কি কোনো ভিত্তি আছে? এই দেবদেবী সেটা কি শুধুই পৌত্তলিকতা, আর কিছু নয়? এর ঠিক উল্টো দিকেই দাঁড়িয়েছিলেন যেন শ্রীরামকৃষ্ণ। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, মনে রাখবেন তিনি কিন্তু সেই যুগের মানুষ, কলকাতার ছেলে। তিনি কোথায় পড়েছেন? প্রেসিডেন্সি কলেজে পড়েছেন, তিনি স্কটিশ চার্চ পড়েছেন। কলেজে পড়া, এবং তিনি একেবারে পাশ্চাত্য শিক্ষায় একবার রীতিমতো শিক্ষিত, ব্রাহ্ম ভাবধারাতেও প্রভাবিত। দ্যাট নরেন্দ্রনাথ, এবং সত্যি সত্যি তার মধ্যে, অথচ তার মধ্যে ভগবানকে পাওয়ার প্রবল স্পৃহা। অ্যান্ড হি ওয়াজ মাচ ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন অ্যাগনস্টিক্স, সংশয়বাদীদের দ্বারা প্রভাবিত এই নরেন্দ্রনাথ, then he approached Sri Ramakrishna and asked the same question. The very fundamental question was being asked by Narendranath to Sri Ramakrishna. Have you seen God? আপনি কি ভগবানকে দেখেছেন? এর আগে তিনি অনেককে প্রশ্ন করেছেন। This is the fundamental. সচ্চিদানন্দ ব্রহ্মা, হ্যাঁ, এই যে সচ্চিদানন্দ ভগবান বলা হয়, ঈশ্বর বলা হয়, ফান্ডামেন্টাল অফ হিন্দুইজম। একমেব দ্বয়ম ব্রহ্ম নেহরনা নাস্তি কিঞ্চন। এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন নিয়ে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে হাজির। এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনটা কি? আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? মানে এই যে ভারতবর্ষের যে সভ্যতা, তার রূট, এটা কি আদৌ সত্য? ঠিক এইখানে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ ফুল ফার্ম কনভিকশন উত্তর দিলেন, আমি তাকে দেখেছি, তাকে দর্শন করা যায়, তুমি যদি চাও তোমাকেও দেখাতে পারি। তারপরে তার পদ্ধতিটা বলে দিলেন। শ্রীরামকৃষ্ণ ওয়াজ অলসো ভেরি সায়েন্টিফিক অ্যান্সার। ঠাকুরের উত্তরটা দেখবেন, ভেরি সায়েন্টিফিক। কেন? তার তো কনভিকশন। বিকজ একেবারে, আবার বলছি না, ঠাকুরমা স্বামীজির জীবন শাস্ত্র মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। উপনিষদ বলছেন, বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি। There will be absolutely no doubt, absolutely, it will be full of conviction. Vidyate hridaya granthe ছিদ্যন্তে সর্ব সংশয়া. From that conviction Sri Ramakrishna could utter. তারপরে তিনি উত্তর দিচ্ছেন, লোকে স্ত্রীপুত্রের জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে ইত্যাদি, পরিবারের জন্য কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ভগবানের জন্য কে কবে কেঁদেছে? ইয়ার্নিং, আর ইউ রিয়েলি ইন্টারেস্টেড টু সি গড? তুমি কি সত্যি সত্যি চাও, নাকি জাস্ট ইটস এ কাইন্ড অফ স্পেকুলেশন? তোমার একটা সাধারণ প্রশ্ন, ইনকুইজিটিভনেস থেকে তুমি প্রশ্নটা করছো। এইখান থেকেই দেখুন গম্ভীর মহারাজ ওই জন্যে খুব সুন্দর বলছেন, নারায়ণ সকাশে নর ঋষি। ঠিক এটাই যেন ছিল, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট অফ কনফ্লিক্ট, পার্টিকুলারলি দ্যাট পয়েন্ট অফ টাইম, দ্যাট ওয়াজ দ্য জাংচার অফ কনফ্লিক্ট। সেই জায়গাটা ছিল, সেটা হচ্ছে ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল আইডিয়া, তার মধ্যে কনফ্লিক্ট। ঠিক এই জায়গায় যেন দুজনে দাঁড়িয়ে আছেন। সেই সময় দেন নরেন্দ্রনাথ রিপ্রেজেন্টস এই ওয়েস্টার্ন ডাউট, অ্যাগনস্টিকদের এই ডাউট, সংশয়বাদীদের ডাউট, ভগবান কি আছেন? ইজ ইট পসিবল টু সি? এই দেখছেন, এখানটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা তৃতীয় অধ্যায় দেখব, অর্জুন বলছেন, এবার এটা স্বামীজির খুব প্রিয় জায়গা, স্বামীজি ভীষণ পছন্দ করতেন এই বিশেষ জায়গাটি, তিনি বহুবার বলেছেন। এটা নিয়ে স্বামীজির লেখা একটা চমৎকার, মানে লেখা বলবো না, লেকচার সিরিজ আপনারা দেখবেন, কর্মযোগ। এটি স্বামীজির খুব প্রিয় জায়গা, কর্মযোগা, 3rd চ্যাপ্টার। এখানে অর্জুন বলছেন, यायसि चेत कर्मणस्ते मता बुद्धिर जनार्दन तत्किं कर्मणि घोरे माम नियोजयसि केशव व्यामि श्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीवते तदेकं वद निश्चित्य येन श्रियमाप्नुयाम। অর্জুন বলছেন যে কর্মের থেকে জ্ঞান যদি তোমার ভালো মনে হয়, তাহলে আমাকেই কর্মে নিযুক্ত হতে বলছো কেন? আবার ডাউট, এইখানে আলোচনা হবে। কিম কর্ম কিমা কর্মেতি কবয়প্যত্র মোহিতাহা।
কি আসল কর্ম নাকি কোনটা অকর্ম, এতে অনেক পণ্ডিত সজ্জন বিদ্বান মানুষ তারাও খুব একটু সংশয়ে পড়ে যান কি হতে পারে। স্বামীজির কর্মযোগ আপনাদের সকলকে পাঠ করতে বলবো, যারা পড়েছেন তারা নিশ্চয়ই আপনাদের ব্যাপারটা স্মরণে আসবে এবং দেখবেন পড়ে। বাংলা কর্মযোগটা বেশ কঠিন, কেন মানে বাংলা যে অনুবাদ বেশ কঠিন বাংলা, ইংরেজিটা খুবই সরল সুললিত অত্যন্ত সুন্দর। তো বাংলাটা একটু আর্কাইক বাংলায় লেখা, ইংরেজি অনেক মানে আমার অন্তত নিজের খুব সুললিত লাগে। স্বামীজি প্রথমেই কর্মযোগে যেটা আলোচনা করছেন, এই অর্জুনের প্রশ্ন, আমাকে কেন কর্মে তুমি নিযুক্ত করছো। স্বামীজি প্রথমেই আলোচনা করছেন দ্য এইম অফ দিস কর্মযোগা ইজ অ্যাটেনিং আনসেলফিশনেস। কর্ম করতে করতে মানুষের মধ্যে প্রথমেই যেটা ঠিক কর্মযোগী যারা উইথ দিস অ্যাটিটিউড, উইথ দিস সেম ভিগার অ্যান্ড ভ্যালার যারা এই কাজটা করবে, তাদের কি হবে, টু ডেভেলপ আনসেলফিশনেস। প্রথমেই একটা নিঃস্বার্থ ভাব, নিঃস্বার্থপরতা তার মধ্যে তৈরি হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট টেস্টিমনি। প্রথম পরীক্ষা হচ্ছে কি নিঃস্বার্থ কি হতে পারা যাচ্ছে। এই স্বামীজির আলোচনা শুরু হলো এবং কর্তব্য কি, হোয়াট ইজ ডিউটি, পরপর চ্যাপ্টারগুলো আছে। হ্যাঁ, আমরা উই ওয়ার্ক ফর আওয়ারসেলফ নট ফর দ্য ওয়ার্ল্ড। এই কর্মযোগের এই চ্যাপ্টারগুলো পড়ে দেখবেন, অসাধারণ একবারে স্বামীজি মণিমাণিক্য স্ফুরণ হয়েছে তার আলোচনায়। এখানে যেমন যেমন আমার আলোচনার মধ্যে আসবে আমি তেমন তেমন আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং অর্জুন বলছেন ব্যায়ামে শ্রেণে বাক্যে না, এই এত রকম নানান রকম সন্দেহজনক বাক্য আমার বুদ্ধিটা কীরকম গুলিয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে। আমার পক্ষে যেটা ভালো সেটা একটু ভালো করে আমাকে বুঝিয়ে দিন। এটা অর্জুন আগেও বলেছেন, শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম শ্রেয় স্যাদ নিশ্চিতম ব্রূহি তন্মে। আমাকে কোনটা শ্রেয় একটু বুঝিয়ে দিন, আমি আপনার শিষ্য অমুক তমুক। তো মাঝে মাঝে এইটি বলছেন, কোনটি শ্রেয়র রাস্তা আমাকে দেখিয়ে দিন। কঠোপনিষদেও খুব সুন্দর আছে, শ্রেয় এবং প্রেয় এর আলোচনা আছে। যাই হোক, ভগবান বলছেন লোকেস্মিন বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম ন কর্মণা মনারম্ভন নৈষ্কর্ম পুরুষোস্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে জ্ঞান যোগ এবং কর্মযোগ, পরে ভক্তিযোগ রাজযোগ এসব আসবে। জ্ঞানযোগ এবং কর্মযোগ এই দুটি মূল রাস্তা, এবং কর্মের অনুষ্ঠান না করে এটি নৈষ্কর্ম লাভ করা অসম্ভব। সুন্দর বই আছে নৈষ্কর্ম সিদ্ধি। নৈষ্কর্ম সিদ্ধি মানে সেটি কর্মের পূর্ণ অবস্থা। স্বামীজি এখানে আলোচনা করবেন পরে পরে, আমি পরের ক্লাসে সেইখান থেকে আবার শুরু করব আপনাদের সাথে। স্বামীজি খুব সুন্দর বলেছেন যে সত্যগুণী, এটা স্বামীজির লেখায় বহুবার ফিরে ফিরে এসেছে। বলছেন সত্যগুণী এবং তমগুণী এদের বাইরে থেকে প্রায় একই রকম দেখতে। ভগবদ্গীতার আলোচনা যখন স্বামীজি করছেন আপনারা দেখবেন সেই জায়গাগুলোতে এই কথা স্বামীজি বলছেন, সাত্ত্বিক তামসিক অবস্থার কথা। চরম সাত্ত্বিক লোক আর চরম তামসিক লোক দুজনকে বাইরে থেকে একই রকম দেখতে, ঠিক বোঝা যায় না তো, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। একজন মানুষ তিনি কর্ম করে একেবারে আত্মতত্ত্বে স্থিত হয়ে রয়েছেন, তার আর কোনো আলাদা কোনো কর্ম নেই। আরেকজন মানুষ তিনি কিন্তু সম্পূর্ণ অন্য, তিনি কোনো কাজই করেননি। সেই আপনার মাঝে মাঝে বলি না, গোপালের মা তার
তিনি জপে সিদ্ধি লাভ করেছেন। তারপর মালাটা খুঁজে পাচ্ছেন না, তারপর বলছেন না এখন কাজ হয়ে গেছে আমার মালা, এখন গোপালের কল্যাণে আমি মালা ফেরাই। গোপাল মানে ঠাকুরকে তিনি গোপাল বলতেন। মালা যে কারণে মানুষ জপে, তিনি সেই জপে সিদ্ধি লাভ করেছেন, তাই ওটার আমার জন্য দরকার নেই, এখন তার কল্যাণের জন্য লোক সংগ্রহার্থম। এবং এটা নিয়ে খুব সুন্দর আলোচনা আছে। এই লোক সংগ্রহার্থ কর্ম, সেটি আদৌ কর্ম না উপাসনা? যখন সেটি কি কর্ম না সেটি জ্ঞান? বিউটিফুল ডিসকাশন অদ্বৈত বেদান্তে রয়েছে, তারা করেছেন অনেক মানুষ। ধরুন আচার্য শঙ্কর পূর্ণ জ্ঞান লাভের পর তিনি এই লোক সংগ্রহার্থম, লোক কল্যাণের জন্য তিনি যখন কাজ করছেন, প্রচার করছেন, তিনি কি কর্ম করছেন? ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি গাড়িতে করে করে ভক্তদের বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, রামদত্তের বাড়ি, গিরিশ ঘোষের বাড়ি, কেশব সেনের বাড়ি, কমল কুটির, জয়গোপাল সেনের বাড়ি, এই যে ঠাকুর গাড়ি করে করে যাচ্ছেন, ভক্তদের না দেখে থাকতে পারছেন না। এটাকে কি, এবং সেখানে গিয়ে কত আলোচনা হচ্ছে, তত্ত্ব কথা হচ্ছে, ভগবত কথাই হচ্ছে। ঠাকুর গান করছেন, মানুষ শুনে একেবারে তার সেই অমৃত কথা পান করছেন। একে কি আপনি কর্ম বলবেন নাকি জ্ঞান বলবেন? প্র্যাকটিস অফ কর্ম আর প্র্যাকটিস অফ জ্ঞান। কেন? তার আর এর মধ্যে দিয়ে তার আর কিছু পাওয়ার নেই। তিনি কেন করছেন এটি? আপাতদৃষ্টিতে কর্ম। যাই হোক, আজকে সময় এগিয়ে যাচ্ছে। তা বটে, ঠিকই প্রচার, কিন্তু ডিসকাশনটা হচ্ছে যেটা মানে প্রশ্ন যেটা হচ্ছে সেটাকে আপনি মানে আমরা সেটাকে কীভাবে দেখব? সেটাকে কি আমরা কর্ম বলে দেখব না জ্ঞান বলে দেখব? কিন্তু কর্ম যদি হয় বেদান্তের আলোচনায় চলে যাবে, আমি আর এখন সময় নেই। বেদান্ত যাকে কর্ম বলছে, পরিষ্কার মনে রাখবেন, কর্ম যদি হয় তাহলে তার কর্মের ফল তৈরি হবে। মানে এটা একবারে ক্লাসিক্যাল বা একদম আমরা যদি বলি ইটস এ স্ট্রাকচার অফ বেদান্ত। কর্ম যেতে তার ফল হবে, হলো একটা ফল কিছু হবেই। আচ্ছা, নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধির দিকে নিয়ে যায়, ঠিক তো? কিন্তু ঠাকুর এটাকে, এই যে যারা বিরাট পুরুষ তাদেরকে আপনি নিষ্কাম কর্ম বলবেন? তারা কিসের জন্য আর নিষ্কাম কর্ম করবেন? কিন্তু কেন নিষ্কাম কর্ম মানুষ যে জন্যে করে, এই কর্মযোগে স্বামীজি একবারে পরিষ্কার দেখাবেন আমাদেরকে। কর্মযোগ পড়লে পরিষ্কার বুঝতে পারবেন। স্বামীজি বলছেন দেয়ার আর টু ওয়েজ। একটা হচ্ছে কর্ম করা আনঅ্যাটাচড হয়ে, ঠিক যেমন পদ্মপাতা জলের ওপর ভাসে, তাতে কোনো জল লাগে না। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সংযম ত্যক্ত্বা করোতি যা লিপ্যতে না স পাপে না পদ্মপত্র বিবাম্ভসা। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে সর্বকর্মফলম, সমস্ত কর্মফল ভগবানকে নিবেদন করা, এটা আরেকটা রাস্তা। স্বামীজি বলছেন দুটো ওয়ে, একটা হচ্ছে বি আনঅ্যাটাচড অ্যান্ড ডু ওয়ার্ক, অর ইফ নট পসিবল কর্মের ফল ভগবানকে, তাহলে এটা হচ্ছে নিষ্কাম কর্ম। এর মধ্যে কোনো প্রার্থনা কিচ্ছু নেই, আনঅ্যাটাচড, নিষ্কাম। শ্রীরামকৃষ্ণের এগুলো কোনো, এইরকম লোকেদের যারা আপ্তকাম অবতার পুরুষ, তাদের এটারও আর কোনো দরকার নেই। তাহলে কি সেটা? যাই হোক, এটা খুব একটা দারুণ আলোচনা। আপনার সাথে আলোচনা করতে করতে আমার আবার পুরনো দিনগুলোর কথা মাঝে মাঝেই মনে পড়ে যায়। কতদিন এরকম গেছে। আপনারা এই মহারাজকে যারা শুনলেন, সর্বপ্রিয়ানন্দ বিশ্বময় যারা শুনলেন, 2 বছর 2 ইয়ার্স কন্টিনিউয়াসলি আমাদের ট্রেনিং সেন্টারে এরকম দিন কেটেছে, ঘন্টার পর ঘন্টা, কত ক্লাস, কত আলোচনা।
সেই আলোচনার তো খুব ফ্র্যাকশন মাত্র এখন আমরা শুনতে পাই, মানে বাইরে। কিন্তু এই ভগবদ্গীতা শ্রীধর টিকা আমি মহারাজের কাছেই পড়েছিলাম ট্রেনিং সেন্টারে প্রথম। কেবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন। কেবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তয় মানুষ ধরি চির ঘন নিরঞ্জন। চিন্তয় মানুষ ধরি চির ঘন নিরঞ্জন। কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন। কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তয় মানুষ হরি চির ঘন হৃদয় কমলাসনে ভাবতার শ্রীচরণ। হৃদয় কমলাসনে ভাবতার শ্রীচরণ। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। কিবা বিজুলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন। কিবা বিজুলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। চিন্তয় মানুষ হরি চির ঘন নিরঞ্জন। হৃদয় কমলাসনে ভাবতার শ্রীচরণ। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। একবার চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হবে চিরমগন। একবার চিদানন্দ রসে প্রেমানন্দ রসে হবে চিরমগন। চিন্তয় মানুষ হরি চির ঘন নিরঞ্জন। কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন। রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে। प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम
शरणागतोऽहं 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 शरणे प्रभु शरणागतोऽहं 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 शरणे जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु शरणागतोऽहं 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 शरणे जय राम कृष्ण शरणं नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः प्रभु नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे ॐ शान्ति 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 हरे ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज